এক মা সদ্য 1 মাসের নিজের মেয়েকে সাগরে ছুঁড়ে ফেলে দেয়। সে ভেবেছিল মেয়েটা আর বাঁচবে না, কিন্তু ভাগ্যক্রমে শিশুটি ভেসে গিয়ে পৌঁছে যায় একদল নেকড়ে রাস্তানায়। অবিশ্বাস্য হলেও নেকড়েরা তাকে ক্ষতি করেনি, বরং তাকে নিজেদের সন্তানের মতো বড় করে তোলে। এইভাবেই মেয়েটা নেকড়েদের সাথেই বড় হয়। একদিন পাহাড় থেকে নামার পথে সে দেখে কিছু দুষ্কৃতকারী তাদের পারিবারিক উপাসনালয় ভেঙে দিচ্ছে। একটি ভারী যন্ত্র একজন যুবকের মাথার দিকে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি এক হাতে যন্ত্রটি ধরে ফেলে এবং জোরে তুলে দেয়। দুষ্কৃতকারীরা ভয়ে কাঁপতে শুরু করে। তারা ভাবতেই পারেনি এত ছোট একটি মেয়ের এত শক্তি হতে পারে, কিন্তু তারা জানতো না এই মেয়েটি সাধারণ মানুষ নয়। এর কিছু আগেই একটি ঘটনার কারণে পুলিশ মেয়েটিকে আটক করেছিল। তার পরিচয় না পেয়ে পুলিশ ভেবেছিল সে ওই যুবকের ছোট বোন এবং জোর করে তাকে যুবকের হাতেই তুলে দেয়। সেদিনই ছিল যুবকের দাদির শেষকৃত্যের দিন। মেয়েটিকে নিয়ে সে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকেই মেয়েটির আচরণ অদ্ভুত লাগে। হঠাৎ সে দাদির কফিনের ঢাকনা খুলে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। চাচাতো ভাই যুবককে দোষ দিতে থাকে, এমনকি বলে হয়তো সে দাদিকে মেরে সম্পত্তি দখল করতে চায়। আসলে যুবকটি বহু বছর ধরে অবহেলিত। মা বাবা মারা যাওয়ার পর চাচার পরিবার তাকে সব সময় দূরে রেখেছে। মেয়েটি তখন বলে সে কাউকে বাঁচাতেই এসেছে। সে ধীরে ধীরে দাদির কাছে গিয়ে তার ছোটবেলার নাম ধরে ডাকে। সবাই অবাক হয়ে যায়, এত ছোট একটি মেয়ে কিভাবে দাদির ছোটবেলার নাম জানে। চাচাতো ভাই রেগে গিয়ে মেয়েটিকে মারতে যায়, কিন্তু কাছে যেতেই মেয়েটি তাকে ছুঁড়ে ফেলে দেয়। অপমান সইতে না পেরে সে অনেক দেহরক্ষী ডেকে আনে। এই গোলমালের মধ্যেই পরিবারের প্রধান বৃদ্ধ ব্যক্তি এসে পৌঁছায়। সে ভীষণ রেগে গিয়ে মেয়েটিকে 3 সেকেন্ডের মধ্যে চলে যেতে বলে। মেয়েটি শান্তভাবে জানায় সে কোথাও যাবে না। বৃদ্ধ লোকটি দেহরক্ষীদের মারতে আদেশ দেয়, কিন্তু হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটে। দেহরক্ষীরা যেন ঘোরের মধ্যে পড়ে নিজেরাই বৃদ্ধ লোকটিকে মারতে শুরু করে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। ঠিক তখনই 8 দিন ধরে মৃত থাকা দাদি হাত নড়ে ওঠে। সবাই ভয়ে জমে যায়। কাছে গিয়ে দেখে দাদি সত্যিই বেঁচে উঠেছেন। সবাই ভাবতে থাকে মেয়েটির ঝামেলাতেই দাদি জেগে উঠেছে, কিন্তু পরের দৃশ্য সবাইকে স্তব্ধ করে দেয়। দাদি মেয়েটিকে দেখে চোখে জল এনে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে এবং কাঁপা গলায় বলে সে তার পূর্বপুরুষের সামনে নত হচ্ছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়।